গরিব হয়, তারপর পয়গম্বর কি কথা বলছেন শুনে নেন। সেজদা যেমন একটা দামি ইবাদত, দুনিয়ার কারো সাথে করা যায় না। আমার আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায়? কথা কয় না যায়নি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায়? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, সাহাবী, আল্লাহ ছাড়া যেমন কাউকে সেজদা দেওয়া যায় না, ও সাহাবী ভালো করে শুনে নাও, তাহলে এই কপাল আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো কদমে সেজদা দেওয়া যাবে না। তার মানে স্বামীর মতো সম্মান আল্লাহ তাআলা অন্য কোনো ব্যক্তিকে দেয়? কথা কয় না? কোন পীর সাহেবকে দিয়েছে, কোন ওস্তাদকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। ও মা, বুঝাবার জন্য বলি, তাহলে স্পষ্ট করে শুনে দেই, তাহলে তোমার বড় পীর সাহেব তোমার স্বামী, কথা কয় না ঠিক না বেটি? জোরে বলে। মা, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। পয়গম্বর 4 নম্বর হাদিসের মধ্যে বলেন, তোমার লজ্জাস্থানকে হেফাজত, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর স্বামীর ইতাআত করবে, স্বামী যদি শরীয়ত মাফিক কোনো হুকুম দেয় সেটা পালন করবে, কথা কয় না ঠিক না বেটি? জোরে বলেন। স্বামী যদি বলে পর্দা করা লাগবে, তোমার পর্দা করা লাগবে, আল্লাহর বিধান। স্বামী যদি বলে তোমার নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, তোমার নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও দুনিয়ার মা, ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে স্বামীর ইতাআতের কথা কতটুকু পরিমাণ বলা হয়েছে। যদি স্বামী যদি বলে তুমি নফল রোজা রাখতে পারবা না, তাহলে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না, কথা কয় না ঠিক না বেটি? জোরে বলে। পয়গম্বর ডেকে বলে, সাহাবী, মহিলারা যদি নফল নামাজে থাকে, স্বামী যদি ডাকে, তাহলে নফল নামাজ বাদ দিয়া স্বামীর ডাকে ছাড়া দেওয়া জরুরি, কথা কয় না ঠিক না বেটি? জোরে বলে। মা, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। বলছিলাম জান্নাতে যাইতে আমল লাগবে 2টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ভালো আমল। 1 নাম্বারে কি? কথা কয় না? 1 নাম্বারে কি? 2 নাম্বারে কি? 2 নাম্বারে ভালো আমল। ঈমান এবং ভালো আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ এই দুনিয়া নয় বরং এই দুনিয়ার থেকে বড় ওদের দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিবে। মুসলমান ভালো করে শুনে নেন, তাহলে নামাজ পড়া ভালো আমল না খারাপ আমল? যারা নামাজ পড়বে না তারা জান্নাতে যাইতে পারবে না, স্পষ্ট কথা। যারা পর্দা করবে না তারা জান্নাতে যাইতে পারবে না, যারা শিরক করবে তারা জান্নাতে যাইতে পারবে, কথা কয় না? মুসলমান বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো 4টা। কয়টা? কথা কয় না? কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহর পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মানুষকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো 4টা। 1 নাম্বার শর্ত ইখলাসুন নিয়া, আমি যা করব কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আমার নামাজ কার জন্য? বাবা কষ্ট হয়নি? আমার নামাজ কার জন্য? আমার পর্দা কার জন্য? আমার যাকাত দেওয়া কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আন আফহামির রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বাশানো, কদিমাস্তি নইনো। এ মুসলমান, 1 নম্বর আমল যা করব কার জন্য করতে হবে? কথা কয় না? কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমি পর্দা করব কার জন্য? আমি হালাল খানা খাবো কার জন্য? जो अल्लाह का हो गया अल्लाह उसका हो गया, কথা কয় না? যে আল্লাহর হবে আল্লাহ তার হয়ে যাবে, কথা কয় না ঠিক না বেঠি? জোরে বল। এরে মুসলমান, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, জুমার নামাজের শেষে আমরা এই আয়াতটা প্রত্যেকই দ্বিতীয় খুতবার শেষে পড়ি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অনেকে শুধু আয়াতটা মুখস্থ পারি কিন্তু আয়াতের তর্জমাটা পারি না। আমার আল্লাহ আয়াতের তর্জমার মধ্যে জানা দেয়, ফাজকুরুনি
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোকে স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করি। তুমি যদি আমাকে স্মরণ করো একা একা, আমি আল্লাহ তোমাকে একা একা স্মরণ করি না, বরং অনেক ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করি। তুমি যদি আমাদেরকে অনেক অনেক মানুষ নিয়ে স্মরণ করো, আমি আল্লাহ অনেক রহমতের ফেরেশতা নিয়ে তোমাকে স্মরণ করি। বান্দা তুমি যদি আল্লাহর দিকে একা থাকা যাও, আমার আল্লাহ তোমার দিকে 2 হাত আগায়া যাবে। বান্দা তুমি যদি আল্লাহর দিকে 3 হাত আগায়া যাও, আমার আল্লাহ তোমার দিকে 4 হাত আগায়া যাবে। বান্দা তুমি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা আসো, আমার আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্যই তো মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহ কা হো গিয়া আল্লাহ উসকা হো গিয়া, যে আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ তার হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর ডেকে বলে আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো 4টা। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো ইখলাসুন নিয়া। আমি যা করব কার জন্য করতে হবে? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আমার আল্লাহর জন্য করতে হবে। অনেকে কয় ওয়াজে মানুষ কম হয়, গান বাজনায় মানুষ বেশি হয়। কম হইলে কোনো সমস্যা নয়। হাসরের ময়দানে 1999 জন জাহান্নামে যাবে, একজন আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায় দিবে। দোয়া করব রে মুমিন, আল্লাহ যেন ওই একজন আমাকে বানায় দেয়, আপনাকে বানায় দেয়। কথা কয় না ঠিক না বেটি? যারা ঠিক না, জান্নাতে যাইতে আমল লাগবে 2টা। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ভালো আমল। আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো 4টা। 1 নাম্বার হলো ইখলাসুন নিয়া। আমি যা করব কার জন্য? কথা কয় না কার জন্য? 2 নাম্বার ইলম, ভালো করে জানতে হবে। না জানলে আমল করা যাবে? কথা কয় না? না জানলে আমল করা যাবে? না জানলে আমল করা যাবে না, ভালো করে জানতে হবে। আমি একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। একবার এক আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছেন, পিছনে অনেক মুসল্লিরা আছে না? কথা কয় না? আছে নি? পিছনে অনেক মুসল্লি আছে না? এই মুসল্লিদের মধ্যে একজনের মোবাইল এসে ফোন আইছে মরে, ফোনটা রিসিভ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নামাজ আছি, পরে ফোন দিই। নামাজ আছে? কথা কয় না? নামাজ আছে? নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে। একটু পর আবার ফোন দিস, না করলে আমি নামাজ আছে, আবার ফোন দিস। একটু পর আবার ফোন দিস, আমি যে নামাজে আছি। তোমার যদি বিশ্বাস না হয় শোনো, ইমাম সাহেব কেরাত পড়তেছে। এবার মোবাইলে ইমামের কানের করে ধরছে। মোবাইল কি করছে? এটা করলো কেন? জানছে নি নামাজের মধ্যে কথা বললে যে নামাজ নষ্ট হয়, সেটা জানছে। এই জন্য জানা দরকার আছে না নাই? জানার জন্য আজকের মাহফিল। কথা কয় না ঠিক না বেটি? জোরে বলে। নামাজ ভাঙার কারণ 19টা। এর মধ্যে 1 নম্বর হলো নামাজ অশুদ্ধ করা। এর মধ্যে একটা আছে নামাজের মধ্যে কথা বলা। তাহলে মোবাইল যদি নামাজের মধ্যে আসে, কথা বলা যাবে নি? আমি বললাম আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো 4টা। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো আমি যা করব কার জন্য করতে হবে। 2 নম্বর শর্ত হলো ইলম ভালো করে জানতে হবে, না জানলে আমল করা যাবে না। 3 নম্বর শর্ত ইত্তেবায়ে সুন্নাহ। আমি যা করব আমার পয়গম্বরের সুন্নাহ মাফিক করতে হবে। নবীর সুন্নাত মতো যদি না হয় আমল কবুল হবে? কথা কয় না? হবে? উদাহরণ দিই, ভালো করে খেয়াল করেন। কোন আল্লাহর বান্দার কাছে 1 লক্ষ টাকা জাল টাকা আছে। কত? 1 লক্ষ টাকা জাল টাকা আছে। আর একজনের কাছে মনে করেন 10,000 টাকা আছে, ভালো টাকা, ওটার মধ্যে জাল নাই, 1 টাকাও নাই। এবার বুদ্ধিমান বিবেক দিয়ে কোন 1 লক্ষ টাকার দাম বেশি না 10,000 টাকার দাম বেশি? কথা কয় কি? 10,000 টাকার দাম, 1 লক্ষ টাকার দাম নাই। কেন? ভেজাল। কেন? কি কেন ভেজাল? কেন? ওইটার মধ্যে গভর্নমেন্টের সিল নাই। ওইটা দেখলে পুলিশে পিড়া দিবে। কথা কয় না? পিড়াই একবার তোর কারখানা করতে আগে ওইটা বের কর, ওরে পিড়াইব। ওর সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকেও পিড়াইব। কথা কয় না ঠিক না? আল্লাহ বলেন মুমিন ভালো করে শুনে নাও, যদি তোমার আমলের মধ্যে জাল থাকে, পয়গম্বরের সুন্নাত না থাকে, আমল কবুল হবে? কথা কয় না? যদি তোমার নামাজের মধ্যে আমার নবীর সুন্নাত না থাকে, নামাজ কবুল হবে? দাড়ির মধ্যে যদি নবীর সুন্নাত না থাকে, কবুল হবে? মাথার মধ্যে যদি নবীর সুন্নাত না থাকে, কবুল হবে? গায়ে যদি লম্বা জামা না থাকে, নবীর সুন্নাত না থাকে, কবুল হবে? এই জন্য যা করতে হবে নবীর সুন্নাত তরিকা মতো। কার সুন্নাত? কথা কয় না? হাসরের ময়দানে সুপারিশ করবে কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? মেসি সুপারিশ করতে পারবে? নেইমার কথা কয় না? আসরের ময়দানে সুপারিশ করবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উদাহরণ দেই রে যুবক, ভালো করে শুনে নাও। দুনিয়ার মধ্যে তাকা দেখো, প্রত্যেক দলে নির্দিষ্ট গেঞ্জি আছে না নাই? ব্রাজিলের দিকে তাকাও, দেখো ব্রাজিলের যারা সাপোর্টার ওরা হলুদ রঙের গেঞ্জি গায়ে দেয়। কথা কয় না? ঠিক না বেটি? জোরে বলে। কেন? আমি এটা বুঝাইলাম আমি ব্রাজিলের সাপোর্টার। কথা কয় না? ঠিক না বেটি? জোরে বলে। আবার আর্জেন্টিনা সাপোর্টার যারা, ওরা আর্জেন্টিনার মতো গেঞ্জি গায়ে দেয়, বুঝায় আমি আর্জেন্টিনার সাপোর্টার। স্পষ্ট